হ্যালো এভরিওয়ান, আমি সুদেষ্ণা। আমার নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। 5th সেপ্টেম্বর আমার মেয়ে হৈমন্তিকার 2 বছরের জন্মদিন ছিল। এখানে ব্যাঙ্গালোরে তো আমাদের বাড়ির লোক কেউই নেই, তাই আমি আর ওর পাপা দুজন মিলে যতটা পেরেছি ওই দিনটায় ওকে আনন্দে রাখার চেষ্টা করেছিলাম। সেই ভিডিওগুলোই আজকে তোমাদের সবার সামনে তুলে ধরব। আগের দিন রাতে ওর পাপার নাইট শিফট ছিল, তাও মেয়ের জন্য একটা ছোট্ট কেক দিয়ে গেছিল। আমাকে বলেছিল রাত্রি 12টার সময় ওকে দিয়ে কাট করিও। আমিও তাই হৈমিকে সাজিয়ে গুজিয়ে কেক কাটিং করার জন্য বসিয়েছিলাম। আর ভিডিও কলে ওর পাপা আর আমার এক বন্ধু ছিল ওকে উইশ করার জন্য। আর কেকটা পেয়ে ও যে এত সুন্দর কাট করেছিল যে কি বলবো। তারপর এই যে এটা ছিল আমার সকালবেলা রান্নার কিছু ক্লিপিং। এখানে ছানার কোপ্তা ভাজছিলাম, আর এইগুলো হলো 5 রকমের ভাজা। আরও অনেকগুলো পদই করেছিলাম, সেগুলোর আর ক্লিপিং নেওয়া হয়নি। আর এটা হলো পায়েস। তারপর মামামকে খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছিলাম একটু আশীর্বাদ করার জন্য। আর তখন 5 রকমের মিষ্টি, একটা গজা আর একটা নোনতা দিয়েছিলাম খাওয়ার জন্য। যদিও এতগুলো খেতে পারবে না, তাও সাজিয়ে দিয়েছিলাম। আর পায়েস তো দিয়েইছিলাম। ওকে তখন বলছিলাম একটু সুন্দর করে তাকা, আমরা একটা ফটো তুলি। তো খুব মজা পাচ্ছিল। এই যে প্রথমে পাপা বসে পড়েছে ওকে আশীর্বাদ করার জন্য। এখানে দূর্বা তো পাইনি, তাই একটু ধান দিয়েছিলাম আর চন্দন ছিল। তা প্রথমে ওর পাপা ওকে চন্দন পরিয়ে তারপর একটু ধান দিয়ে আর প্রদীপের তাপ দিয়ে ওকে আশীর্বাদ করছিল। তারপর আশীর্বাদের পর ওকে একটু পায়েস খাইয়ে দিল। আর জানো তো, ও খুব একটা মিষ্টি খেতে ভালোবাসে না, ও একটু ঝাল ঝাল খাবারই পছন্দ করে। এইটুকু বাচ্চা, তার আবার এত পছন্দ হয়ে গেছে এখন থেকেই। তারপর আমি ওকে প্রথমে চন্দনের টিপ পরিয়ে দিলাম, তারপর একটু ধান দিয়ে আশীর্বাদ করে দিলাম, তারপর প্রদীপের তাপ দিলাম। দেখতে দেখতে আমার মেয়েটা এত বড় হয়ে গেল কখন আমি বুঝতেই পারলাম না। যদিও এখনও আরও অনেক বড় হওয়া বাকি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বারবার এই বাচ্চাটাকে সেদিনকে নিয়ে এলাম আর দেখতে দেখতে 2 বছর কেটে গেল, কিভাবে বুঝতেই পারলাম না। আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। খাচ্ছিল, কিছু বলেনি খুব একটা। আসলে সেদিন নিজে হাতে সব কিছু করে অনেকটা বেলাও হয়ে গেছিলো, সেই জন্য ওর খিদেও পেয়ে গেছিলো। সেজন্য যা খাওয়াচ্ছিলাম কোনোটাতেই না বলছিল না। তারপর আমি সব কটা থেকে মিষ্টি একটু একটু করে ভেঙে খাইয়ে দিয়েছিলাম। তারপর একটু জলও খাইয়ে দিলাম। আর তারপর ওকে একটু আদর করতে গেছিলাম। এত দুষ্টু হয়েছে, আদর করাও পছন্দ হয় না, খুব বিরক্ত হয়ে যায়। আমি তো ওকে ছাড়ি না, চটকেই দিই। এরপর দিয়েছিলাম দুপুরের খাবারটা সাজিয়ে, যেমনটা রান্না করেছিলাম। ডাল, ছানার কোপ্তা, মাছের কালিয়া, আর 5 রকমের ভাজার মধ্যে ছিল করলা, আলু, পটল, ঢ্যাঁড়স আর কুমড়ো। তারপর দই, পায়েস আর মিষ্টিগুলো যেগুলো দিয়েছিলাম ওগুলোও সাজিয়ে দিয়েছিলাম। আর দেখো, ওর তো ভাতের দিকে মন নেই, ও খালি নিমকি তুলে তুলে খাচ্ছে। তারপর আমি বলছিলাম একটু ভাত খা নিজে নিজে, তো তারপরে বলাতে একটু একটু করে খাচ্ছিল, কিন্তু ওর মনটা পড়েছিল নিমকির দিকেই। বললাম না আগে, ও খুব নোনতা ঝাল এই ধরনের খাবার খেতেই খুব ভালোবাসে, মিষ্টি খুব একটা পছন্দ করে না। তাও বলার পর আমাকে খেয়ে দেখাচ্ছিল ভাতটা, আর আমি সেই সুযোগে ওকে ভিডিও করে নিচ্ছিলাম কয়েকটা। তারপর আর সময় নষ্ট না করে আমি ওকে সব খাবারগুলো আস্তে আস্তে মেখে মেখে খাইয়ে দিচ্ছিলাম। জানি না কতদিন এরকম ভালো মেয়ে থাকবে। এখনও পর্যন্ত ওর খাওয়া নিয়ে খুব একটা সমস্যা হয় না, মোটামুটি যা খাওয়াই সবই খায়। তারপর সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে একটু বেরিয়েছিলাম মন্দিরে পুজো দিতে দেওয়ার জন্য। আসলে সকালবেলা রান্না করে খাইয়ে আর সময় করে উঠতে পারিনি। আর তাছাড়া এখানে মন্দিরের টাইমগুলো আমাদের ঠিক জানা ছিল না। সন্ধেবেলা বেশ অনেকক্ষণের জন্য মন্দির খোলা থাকে এটা আমরা জানতাম, সেই জন্য সকালে আর যাইনি, সন্ধেবেলা বেরিয়েছিলাম। এই রাস্তায় যেতে এই একটা গণেশ পুজো পড়েছিল, রাস্তাটা পুরো আলোয় একদম ভরিয়ে দিয়েছিল। বলেছিলাম না আগের ভিডিওতে যে এখানে ধাপে ধাপে গণেশ পুজো হয়, মানে একজনের শেষ হয় তো আরেকজনের শুরু হয়, এরকমই হয়।
এই মন্দিরটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, বড় একটা বজরংবলীর মন্দির। ওই মন্দিরেই আমরা এসেছিলাম। এই বছর মাম্মামের জন্মদিন উপলক্ষে এই মন্দিরে প্রথম আমাদের পুজো দিতে আসা, কারণ এই মন্দিরটা হয়েছেও নতুন। এই হলো বজরংবলীর বিগ্রহ। জানি না আমি মন্দিরে ফটো ভিডিও অ্যালাউ ছিল কি না, তো আমাকে কেউ যখন বারণ করেনি আমি ভিডিও ক্লিপিং নিয়ে নিয়েছিলাম। ঠাকুরমশাই আমাদের একটু ওয়েট করতে বলেছিলেন, তো ততক্ষণ আমরা দাঁড়িয়ে আর না থেকে আমরা তিনজন মিলেই মন্দিরের বিগ্রহের চারপাশটা একবার প্রদক্ষিণ করে নিচ্ছিলাম। এই যে ঠাকুরমশাইয়ের অন্য পুজো ততক্ষণে হয়ে গেছিলো, এবার আমাদের প্রসাদটাই পুজো করে দিচ্ছিলেন। তারপর আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে মাম্মামের জন্য একটা সুন্দর দেখে কেক নিয়েছিলাম। সেটার আর ক্লিপিং নেওয়া হয়নি, কারণ ওই দিন রাস্তায় এত ভিড় ছিল, মানে ওই এরিয়াটাতে দুটো বড় বড় পুজো হয়েছিল। হেঁটে ভালো মতো করে যাওয়ার জায়গায় ছিল না, তো আমরা তো স্কুটিতে ছিলাম, মানে বুঝতেই পারছো যে কী অবস্থা হয়েছিল। আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, ওখানে বাড়ি চলে এসেছিলাম। ঘরে ঢোকার আগে আমাদের ফ্ল্যাটের ঠাকুরটা একবার দর্শন করে নিয়েছিলাম, তখন পুজো হয়ে গেছিলো ওই দিন। তারপর কেক কাটিং করার পালা। এবারে ওর বাবার দায়িত্ব ছিল ডেকোরেশনের, তো ওদের দায়িত্ব দিলে যা হয় আর কি, সেটা আমার আর মনের মতো হয়নি, তো সেই নিয়ে আমার মাথাটা একটু গরমই হয়ে গেছিলো, আমি আর বেশি কিছু বলিনি। তারপর আগের বছরের মতো এবছরেও ওর পাপাই ওকে নিয়ে কেকটা কাট করলো। কেক কাট করে ওকে একটু প্রথমে কেক খাইয়ে দিল, আর ও এখন বড় হয়ে গেছে, সেই জন্য ও একটু কেক নিয়ে ওর পাপাকে খাইয়ে দিয়েছিল। তারপর আমিও একটু কেক কাট করে মাম্মামকে খাইয়ে দিলাম। এরপর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ওর জন্মদিনের এই দুটো সুন্দর সুন্দর জামাই কিন্তু আমার কাকিমাকে দিয়েছিল, মানে ওর নিনি। ভিডিও শেষে ওই দিনকার কিছু ফটো আমি অ্যাটাচ করে দিলাম, তোমরা সবাই দেখো। ভালো লাগলে একটা লাইক করো আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর সবার সাথে শেয়ারও করে দিও। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। চলো এখনকার মতো টাটা, বাই।